নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। গত 2-3 দিনের লাগাতার ভারী বর্ষণে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বিপর্যস্ত। বেশ কয়েকটা জেলা প্লাবিত, মাঠে কৃষকদের ফসল জলের নিচে এবং একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়েছে, বিভিন্ন বাড়িতে জল ঢুকে গেছে। ওভারঅল মানুষ কিন্তু জল যন্ত্রণায় ভুগছে দক্ষিণবঙ্গে। এবং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি উঠে আসছে, তাতে আজ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে। আজকে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, তবে দক্ষিণবঙ্গে আজকে 6টা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে বজ্রপাতের আশঙ্কা কিন্তু রয়েছে। অন্যদিকে আজ থেকে বৃষ্টির পালাবদল ঘটবে, দক্ষিণে বৃষ্টি কমবে, উত্তরে বাড়বে বৃষ্টি। আজ থেকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়তে চলেছে, যেখানে আজকে উত্তরবঙ্গের 4টি জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে। একই সঙ্গে 3টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের, একই সঙ্গে একটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা আরও কিছুটা বাড়বে। আগামীকাল উত্তরবঙ্গের 2 জেলার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে 3 জেলার জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তো আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী সতর্কতা বা ওয়ার্নিং দেওয়া হয়েছে, একই সঙ্গে কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাত হতে পারে, কোথায় কম বৃষ্টিপাত হতে পারে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী বলছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে, অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং এই 2-3 দিনের বৃষ্টির ফলে আপনাদের জেলার অবস্থা কেমন রয়েছে, প্লাবিত হয়েছে নাকি নর্মাল অবস্থা রয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজ এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর অবস্থান করা ঘূর্ণাবর্তটির শক্তি বাড়িয়ে এবং সেটা কিন্তু এই মুহূর্তে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পশ্চিম দিকে সরেছে এবং এই মুহূর্তে সেটা দক্ষিণ উত্তরপ্রদেশ এবং সংলগ্ন মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের ওপর কিন্তু অবস্থান করছে, যার জেরে গোটা মধ্য ভারত জুড়ে বা সেন্ট্রাল ইন্ডিয়া জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে দক্ষিণ উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল, একই সঙ্গে মধ্যপ্রদেশের গোটাটা এবং ছত্তিশগড়ের উত্তরাঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলছে। একই সঙ্গে মহারাষ্ট্রেও কিন্তু বৃষ্টিপাত চলছে। আমরা দেখতে পাচ্ছি মুম্বাইতে আজ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম ভারতের রাজস্থানের যে পশ্চিমাঞ্চল, সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে ঘূর্ণাবর্তের কারণে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে কিন্তু মোটামুটি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, তবে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে বৃষ্টিপাত জারি থাকবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারতে কিন্তু বৃষ্টি ধীরে ধীরে কমছে, তবে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত বাড়তে চলেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারত জুড়ে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে কোথাও তেমন হচ্ছে না। এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা কী রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, যেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলায় এবং একই সঙ্গে কলকাতার ওপর কিন্তু মেঘের পরিমাণ বেশি রয়েছে, তবে সেই তুলনায় পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, একই সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং আমরা দেখতে পাচ্ছি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এইসব জেলা কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, সেখানেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এই মুহূর্তে বিরাজমান রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদা, একই সঙ্গে 2 দিনাজপুর, সেখানে কিন্তু মেঘলা আকাশ এবং উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও তেমন বৃষ্টিপাত হচ্ছে না। ওই দক্ষিণ 24 পরগনার কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আসাম জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে। বাংলাদেশেও কিন্তু একই অবস্থা, শুধুমাত্র বাংলাদেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুলনা, বরিশাল, কলাপাড়া, একই সঙ্গে চট্টগ্রাম, কুমিল্লা এই সমস্ত অঞ্চলে কিন্তু একটু মেঘ বেশি রয়েছে, তবে উত্তর বাংলাদেশে কিন্তু মেঘের পরিমাণ এই মুহূর্তে কম রয়েছে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে আজ এবং আগামীকালের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, কোন কোন জেলায় কী কী সতর্কতা রয়েছে। তো আজকে 4 আগস্ট 2024 তারিখ
সকাল 8:30 থেকে আগামীকাল 5 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের কালিম্পং জেলাতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা রয়েছে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, একই সঙ্গে উপকূলবর্তী 2 মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এই সব জেলায় কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো অঞ্চলে। তবে বাকি জেলাগুলি অর্থাৎ বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা, এই সব জেলার জন্য কিন্তু আজকে তেমন কোনো ওয়ার্নিং নেই, আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপর দেখে নেব আগামীকাল 5 আগস্ট 2024 তারিখের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং রয়েছে। তো আগামীকাল 5 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে 6 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 2 জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা থাকছে। তাছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার এই 3 জেলাতে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে। বাকি নিচের জেলাগুলি অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় কোনো রকম ওয়ার্নিং দেওয়া হয়নি, ঠিক আছে। এছাড়া গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আপাতত আগামীকালের জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপর দেখে নেওয়া যাক আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস রয়েছে। তো বলা হচ্ছে আজকে 4 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 5 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের সব জেলার জন্য কিন্তু আজকে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাও এই সব জেলার 76 থেকে 100% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু আজ থেকে বৃষ্টি কমবে। দক্ষিণবঙ্গের সব জেলার জন্য আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলার মধ্যে এখানে 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এরপর আগামীকাল 5 আগস্ট 2024 তারিখের জন্য যে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে আগামীকাল শুধুমাত্র উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে শুধুমাত্র ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই সমস্ত জেলার 76 থেকে 100% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি 3 জেলা অর্থাৎ 2 দিনাজপুর এবং মালদহ এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আগামীকাল ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সব জেলার 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল থাকবে। এবারে আমরা দেখে নেব রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ থেকে বৃষ্টির দাপট কমবে দক্ষিণবঙ্গে, ভারী বৃষ্টির আর তেমন সম্ভাবনা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে 2 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। আজ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়াতেও, ভিজতে পারে কলকাতা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলা। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার আরও কমবে বৃষ্টি। আগামীকাল দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সতর্কতা নেই। এরপর মঙ্গলবার অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ এবং পুরুলিয়া জেলার কিছু কিছু অংশে। ভারী বর্ষণও হতে পারে কয়েকটা অঞ্চলে। আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপাতত বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বুধবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি জারি থাকবে। আজ রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং জেলায়। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। সোমবার থেকে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।